বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলে গেছেন, লা তারজিউ বাদি কুফারান ইয়াজরিবু বাদুকুম রাকাবা বাস। হযরত বলেন, আমি বিদায় হয়ে গেলাম, আমার পরে তোমরা একজনের বুকে একজনে ছুরি মারি, একজনের বিরুদ্ধে আরেকজনে লাগি, দুল্লালান কুফারান, গোমরা হয়ে যেও না। আজকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য বিপদ, ফিতনা, চারিদিকে মুসলমানদের জন্য দুর্যোগ। এবছর আমি চীন গেছি, চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু, 3.5 ঘন্টা প্লেনে, 4 ঘন্টা লাগে ওখানে যাইতে। সাহাবীর কবর আছে, হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর জিয়ারত করছি। ওখান থেকে 600 কিলোমিটার দূরে একটা স্টেট আছে, ওই স্টেটের নাম জিংজিয়াং। ওই এলাকার মুসলমানদেরকে বলা হয় উইগুর মুসলমান। 10 লক্ষ মুসলমানকে চীনের গভর্নমেন্ট বন্দী করে রাখছে। মুসলমান মেয়েদেরকে ইনজেকশন মারি যাতে মুসলমান বাচ্চা জন্ম দিতে না পারে, এরকম জুলুম চালাচ্ছে। পৃথিবীর কোন মুসলমান কথা বলে না। 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান পার করাই দিল বাংলাদেশে। 57টা মুসলমানের দেশ, ওআইসির মতো সংগঠন আছে। ব্যবসায়িক স্বার্থে প্রত্যেকের ব্যবসা চীনের সাথে, প্রত্যেকের ব্যবসা এই বার্মার সাথে, তারা কেউ কথা বলে না। আমি সালাম জানাই গাম্বিয়া, পশ্চিম আফ্রিকার একটা গরিব দেশ, 19 লক্ষ মুসলমান, 18,57,000। এই দেশের অ্যাটর্নি জেনারেল, বিচার মন্ত্রী আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডসে বার্মার বিরুদ্ধে মামলা করে দিয়েছে এবং অং সান সুচিকে আদালতে হাজির করতে বাধ্য করেছেন। আর কোন দেশ করতে পারে নাই, 1 কোটি মানুষও নাই। সেনেগাল, চারিদিকে সেনেগাল, আটলান্টিকের কিনারে, পশ্চিম আফ্রিকার একটা গরিব দেশ। আসলে ঈমান থাকলে গরিব ধনী বড় কথা নয়, দিলের ভিতরে তৌহিদের আমানত থাকলে দুনিয়ার কোন শক্তিকে আমরা শক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এবং বিচার মন্ত্রী, ওনার কপালে সজিদার দাগ আছে। আপনারা যারা পত্রিকায় দেখছেন, উনি আন্তর্জাতিক আদালতে, উনি ব্রিটেনে লেখাপড়া করছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, আল্লাহ মালুম, আমার তো ডর লাগে। ইতিহাসের ছাত্র হিসেবে আমি আশঙ্কা করি নতুন কোন স্পেন হতে যাচ্ছে কিনা ভারত, আমার ডর লাগে, আমি আশঙ্কা করি। স্পেনে 700 বছর মুসলমানদের রাজত্ব, নাম নাই, নিশানা নাই। স্পেনের মাটিতে বসে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানি ইলমে দ্বীনের খেদমত করে গেছেন। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া মাসমুদি আল আন্দালুসি, যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুওয়াত্তা মালিক পড়ছেন, এবং ওনার লিখিত কিতাব মারজাউল খালায়েক, যেখানে আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন, যেখানে নুরউদ্দিন হাইসামি কাশফুল আস্তার লিখেছেন। হাজার হাজার ওলামায়ে কেরামের তীর্থভূমি স্পেনে। এখন আর মুসলমানও নাই, মসজিদও নাই। আমার তো ডর লাগে নতুন কোন স্পেন তৈরি হতে যাচ্ছে কিনা। চারিদিকে নাজুক অবস্থা। আরব দেশে হেজাজে মুকদ্দাসে জাদ্দাতে ঢোকার সময় বড় মূর্তি, আরবে এখন মূর্তি আসছে, স্ট্যাচু অফ লিবার্টির মতো করে মূর্তি, বড় নাজুক। আল্লাহ রাসূল বলেন, তাবকি আলা খতিয়াতিক, আমাদের গুনার উপরে আল্লাহর দরবারে আমাদের কান্নাকাটি করতে হবে। বুজুর্গানি দিনের সহবতে থাকি, কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, এবং ঐক্যবদ্ধ শক্তি নিয়ে বাতিলের মোকাবেলার জন্য ময়দানে আসতে হবে। সম্মানিত হাজরিন, আমি সামান্য একটা নমুনা দিই। কিছুদিন আগে বাংলাদেশের নন্দিত আলেম, বুখারী শরীফের বাংলা মুতারজিম, ভাষ্যকার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার দেশে, এই দেশের যমুনা টিভি একটা অনুষ্ঠানে সন্ত্রাসীদের গডফাদার হিসেবে ওনার চিহ্নিত করল।
এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ইসলামিক সংগঠনগুলো একযোগে যখন প্রতিবাদ জানালো তখন খবর হয়ে গেছে। এবং বুধবারে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হলো, 24 ঘন্টার ভিতরে যদি যমুনা টিভি ক্ষমা না চায় 10 লক্ষ মানুষ লই শুক্রবারে যমুনা টিভি ঘেরাও করা হবে। তখন দেখা গেল 24 ঘন্টা আগে, 24 ঘন্টা হওয়ার আগেই যমুনা টিভির মালিকের পক্ষে শেখুল হাদিস মৌলানা মাহমুদুল হক সাহেবের কাছে যাই, তারা ক্ষমা প্রার্থনা করলো। এই দেশে কোন ধরনের ইসলাম বিরোধী ফিতনা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে পারি, ক্ষমা চাইতে বেশিক্ষণ সময় লাগবে না। সম্মানিত হাজরিন, এই ফিতনার জামানায় চারিদিকে ফিতনা, চারিদিকে এই ফিতনার দরদরায় নতুন আর একটা ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, সেটা হলো হিউম্যান মিল্ক ব্যাংক। টাকার ব্যাংক আছে, ব্লাডের ব্যাংক আছে, রক্তের ব্যাংক আছে, ব্লাড ব্যাংক, মানি ব্যাংক। এটা মিল্ক ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক, মায়ের দুধের ব্যাংক। এটা 1 ডিসেম্বর ঢাকা চালু হয়ে গেছে, আস্তে আস্তে পুরো দেশে চালু হবে। এটা কি, কোন মায়ের যদি বাচ্চা মারা যায়, শিয়ের হার দুধ খায়, এরকম বাচ্চা মারা যায়, তাহলে মায়ের বুকে দুধ জমা থাকে। ওই এনজিও সংস্থা হেলথ ইনস্টিটিউট ওই মায়ের কাছ থেকে দুধ লই ফ্রিজের ভিতরে জমা রাখবে। এরকম যাদের বাচ্চা মারা গেল এভাবে খোঁজ খবর লই, এদের কাছে দুধ কালেকশন করি, ফ্রিজের ভিতরে জমা রাখবে। ব্যাংক, দুধের ব্যাংক। কোন মা যদি মারা যায়, এই বাচ্চা দুধ খাবে, ওই ব্যাংক থেকে দুধ লই ওই বাচ্চারা খাওয়াবে। অথবা অনেক সময় পথে ঘাটে, নদীর ধারে, জঙ্গলের ভিতরে বাচ্চা পাওয়া যায়, পরিত্যক্ত শিশু, এদের তো মা পালিয়ে গেছে, এরা তো নাজায়েজ সন্তান, এদেরও দুধ খাওয়ানো প্রয়োজন, ওখান থেকে দুধ খাওয়াবে। অথবা বহু মা বুকে দুধ নাই, অথবা অসুখের কারণে দুধ খাওয়াতে পারেন না, ওই ব্যাংক থেকে তারা দুধ খাবে। এটা দেখতে মানবতা, ইনসানিয়ত, ভালো কাজ বলে মনে হয়, কিন্তু পিছনে শরীয়তের মাসালা জড়িত আছে। আমরা দুনিয়াতে এমন কোন কাজ করতে পারি না যেটা আমার শরীয়তে বাধা দেয়। শরীয়তের সাথে আপোষ করে আমরা কোনো কাজ করতে পারি না। এখন হিউম্যান মিল্ক ব্যাংক এটা নতুন কথা নয়, এটা ব্রাজিলে আছে, মালয়েশিয়ায় আছে, ওমানে আছে, পৃথিবীর বহু দেশে এটা চালু হয়ে গেছে। শিশু মৃত্যুর হার কমে গেছে। রাস্তাঘাটে ছেলে পাওয়া, বাচ্চা পাওয়া গেল, তারা নিয়ে ওখান থেকে মায়ের দুধ খাওয়ায়। মায়ের দুধের ভিতরে যেটা আছে মিল্ক পাউডারের ভিতরে সেটা নাই। বাজারে যে পাউডার দুধ পাওয়া যায় এটার ভিতরে এটা নাই, মায়ের দুধের ভিতরে যেটা আছে। ওয়াফসালুহু ফি আমাই, ওয়াফসালুহু ফি আমাই। মালয়েশিয়া আছে, ওমানে আছে, এটা দলিল নয়। ওমানে অনেক জিনিস আছে যেটা শরীয়ত বিরোধী, মালয়েশিয়ায় অনেক জিনিস আছে শরীয়ত বিরোধী। মালয়েশিয়া দলিল নয়, কোরআন এবং হাদিস ফিকহ ইসলামী আমার দলিল। মালয়েশিয়ায় এশিয়া মহাদেশের বিখ্যাত ক্যাসিনো ক্লাব আছে। আই হ্যাভ সিন মাইসেলফ, আমি নিজে গিয়ে দেখে আসছি। মালয়েশিয়ার পাহাড়ের উপরে অনেক উঁচু, প্রাইভেট কার কিছু দূর যাওয়ার পর আর যায় না, এরপর আপনার ইলেকট্রিক কেবল দিয়ে তুলবে, তারের উপর দোলনা, এখানে 3-6 বসে, গ্লাসের ভিতরে ইলেকট্রিসিটি টানি নিয়ে যায়। ওখানে নিচে তাকাইলে গাছের মাথা দেখা যায় ছোট ছোট, এবার কত উঁচু। এটার নাম গেন্টিং হাইল্যান্ড, আমি ওখানে গেছি। এশিয়া মহাদেশের বিখ্যাত ক্যাসিনো, জুয়ার খেলা, বুড়া বুড়া মানুষরা ওখানে জুয়া খেলে, হাজার হাজার জুয়া। তো মালয়েশিয়ার জুয়া খেলাকে আমি অনুসরণ করতে পারবো না। মালয়েশিয়া কি করলো এটা বড় কথা নয়। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, মুফতিয়ানে শরঈ মতিন হুকুম কি, এটাই আমার জন্য কাবিল আমল।
1985 ইংরেজি ডিসেম্বর মাস OIC ইসলামী সম্মেলন সংস্থার ফিকহ একাডেমির বড় বড় আলেমরা বসি সিদ্ধান্ত নিছেন হিউম্যান মিল্ক ব্যাংক জায়েজ নাই, সিদ্ধান্ত নিছেন। এরপর আবার কথা উঠল ইমাম কারহি, ওনার একটা রায় আছে, মায়ের দুধে বাচ্চা সরাসরি মায়ের দুধ থেকে দুধ যদি খায়, মার দুধ যদি সরাসরি মুখ দিয়ে খায়, তখন তার ভাই বোন, ওনার মেয়ে, ছেলে, এর ভাই বেরাদর দুধ ভাই হবে। এটা যদি বোতলে কালেকশন করে খায়, হুরমতে রাজা আজ সাবেত হবে না। পরবর্তী সময়ে আবার ফিকহ একাডেমির বৈঠক বসলো, দেশের সারা বিশ্বের আল্লামা শেখ তকি উসমানী সহ বিশ্বের বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিলেন দুধ খেলেই ভাই বোন হয়ে যাবে, দুধ ভাই বোনের সাথে বিয়ে জায়েজ নাই। 1983 ইংরেজি কুয়েতে আরেকটা সেমিনার হইল, ডক্টর ইউসুফ আল কারজাভি, বনুকুল হালিব, ব্যাংকের বহু বছর বনুক আরবি ইংরেজি শব্দ, হালিব দুধের ব্যাংক, মিল্ক ব্যাংকের উপর তিনি একটা মকালা পড়লেন। ওখানে তিনি জায়েজ বলতে চাইছেন এভাবে নিয়ে খাওয়াইলে, কিন্তু উপস্থিত সমস্ত ওলামারা ওনার কথার উপরে একমত হন নাই। এবং 1963 ইংরেজিতে মিশরের সরকারের যে ফিকহ একাডেমি, ওনারা বললেন মায়ের দুধ, বাচ্চা মারা গেল, এমন মায়ের দুধ যদি পাউডার করা হয়, লিকুইড নয়, পাউডার করে ফেললো, মেশিনের ভিতরে দিয়ে পাউডার বানিয়ে ফেললো, এরপরে এই পাউডার বিভিন্ন দেশে চলে গেল, এই পাউডারের সাথে পানি মিশিয়ে যদি খায়, মিশরের ফিকহ একাডেমি বলছে এটা জায়েজ হবে। কিন্তু এটাও মশকুক। আমাদের দারুল উলুম দেওবন্দ হচ্ছে আমাদের মুরব্বী, এই উপমহাদেশের মুরব্বী দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের উলামায়ে কেরাম যেটা বলবেন আমরা নির্দ্বিধায় সেটা মেনে যাব। মিশরের কোন উলামা, মিশরের উলামায়ে কেরামের তো দাঁড়িয়ে নাই, মিশরের উলামায়ে কেরামের অনেক দুষ্ত্রুটি আছে, কিন্তু হিন্দুস্তানের দেওবন্দে উলামায়ে কেরাম সুন্নতের পাইকার, সুফিয়ে বাসাফা, মখসনে উলুমে ইরফা, ওনারা যেটা বলে সেটা আমরা মেনে নেব। মুফতি মিজান সাহেব জিদুল মালিকুম, আমিও fateh24.com কে ইন্টারভিউ দিছি। এটা আমাদের দেশে নতুন, মানুষ বলবে যে ভালো কথা, অসুবিধা, একটা বাচ্চা মা মারা গেল, এই বাচ্চাটা খাবে কি, ওনার দুধ উনি নিয়ে খেতে পারবেন। কিন্তু দুধ খাইলে যে দুধ বোন হয়ে যায়, আপন ভাই বোনের মতো হয়ে যায়, এই দুইজনের ভিতরে বিয়ে হারাম। ঢাকাতে যে ব্যাংক হয়েছে, ওই ব্যাংক থেকে দুধ কালেকশন করি, যে সমস্ত মা বাচ্চা একটা আছে দুধ বেশি, এরকমও আছে, বাচ্চা একটা আছে এটা খাওয়ালে ওটা ভুলে যায়, ওটা খাওয়ালে এটা ভুলে যায়, ওখান থেকে দুধ বাইর করি তারা ব্যাংকে রাখবে, অথবা বাচ্চা মারা গেছে রাখবে। এক ফ্লাস্কের ভিতরে যদি রাখে আরো বিপদ। এক গ্লাসের ভিতরে, এক ফ্লাস্কের ভিতরে যদি রহিমা বেগম, সুফিয়া বেগম, হাফসা বেগম, আয়েশা বেগম, মরিয়ম বেগমের দুধ যদি এক ফ্লাস্কের ভিতরে রাখে, ওখান থেকে এক ফোঁটা যে খাবে ও সমস্ত মাদের তিনি দুধ মা হয়ে যাবে, ওনার ছেলে মেয়েরা এর সাথে বিয়ে হতে পারবে না। এইরকম যদি কুমিল্লাও চালু হয়, ফেনীতে চালু হয়, চৌদ্দগ্রামে চালু হয়, মুন্সিগঞ্জে চালু হয়, চাঁদপুরে চালু হয়, তাহলে কার ভাই কার বোন দুধ মা দুধ বোনের সাথে বিয়ে হয়ে যাবে, হারাম হারাম। এই জন্য আমি প্রস্তাব করছি এটা আপাতত বন্ধ রাখা হোক। আমার দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেবরা আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আছেন, ওনাদের সাথে বসি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হোক। এর আগে হিউম্যান মিল্ক ব্যাংক বন্ধ রাখা হোক, কারণ এটা যদি চালু হয়ে যায় আমার দেশে পারিবারিক সম্প্রীতি,
পারিবারিক যে ভিত্তি এটা নষ্ট হয়ে যাবে, ভাই বোনের সাথে বিয়ে হয়ে যাবে, ভাই বোনের সাথে বিয়ে হারাম। কেউ কেউ এমন প্রস্তাবও দিচ্ছেন, বর্তমান যে এনজিও হেলথ ইনস্টিটিউট 1 কোটি টাকা ইতিমধ্যে তাদের খরচ হয়ে গেছে। দুধ একবার মায়ের থেকে কালেকশন করি, 72 ঘন্টা ভালো থাকে। দুধ একবার সংগ্রহ করলেন, এটা ফ্রিজিং করি, 72 ঘন্টার ভিতরে বাচ্চাকে খাওয়াতে হবে। তো আমরা প্রস্তাব করি এরকমও হতে পারে, ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবেন, এটাই চূড়ান্ত। এই সেন্টার পুরা বাংলাদেশে অথবা ঢাকা শহরে অথবা কুমিল্লা শহরে অথবা চট্টগ্রাম শহরে তারা ডাটা রাখবেন, খোঁজ খবর রাখবেন কোন মায়ের বাচ্চা মারা গেল কিনা, রিপোর্ট হবে, তার নাম ঠিকানা নেবেন। আবার কোন বাচ্চার মা মারা গেল কিনা এটাও তারা খোঁজ খবর রাখবেন। দুজনের সাথে ওনারা টেলিফোন করে যোগাযোগ করে দিবেন, তাহলে ওনারা ওই মায়ের কাছে যায়, ওই বাচ্চাটাকে দুধ খাওয়াবেন। এটা করা যেতে পারে, এটা যুগ যুগ ধরে আমাদের দেশে আসে। অথবা যদি বেশি দূরে হয় তাহলে ওই মায়ের কাছ থেকে দুধ লই ওই বাচ্চার ঘরে পৌঁছায় দিতে হবে, তাদের যদি এই ব্যবস্থা থাকে। কঠোর মনিটরিং এর মাধ্যমে নাম ঠিকানা দুজনেরই থাকতে হবে, তারা পারিবারিকভাবে চিনবেন উনি দুধ মা আর উনি দুধ খাইছেন। আর এভাবে কঠোর নজরদারি ছাড়া যদি পাইকারি ভাবে ফ্লাস থেকে দুধ খাওয়ানো হয়, এই দেশে হারাম চালু হয়ে যাবে। বাইরে দেখতে সুন্দর লাগে, প্রস্তাব খুব ভালো। এই দেশে মুঘল আমলে জাহাঙ্গীরের জামানায় ইংরেজরা আসছিল এই দেশে ব্যবসা করব, এর দরখাস্ত দিল। বাচ্চা জাহাঙ্গীর মুঘল সম্রাট বলল, মহামান্য হযরত, আমরা এই দেশে একটা ব্যবসা করতে চাই। তো ব্যবসা করলে তো ভালো, আপনাদের খাজানা দেব, পারমিশন দিয়েছেন। ব্যবসার নাম ধরি ঢুকি 200 বছর ইংরেজরা এই দেশে শাসন করেছে। সিরাজউদ্দৌলাকে মেরে ফেলেছে তারা, টিপু সুলতানকে মেরে ফেলেছে তারা, ওলামায়ে দেওবন্দের ফাঁসি হয়েছে কালাপানিতে। আসছিল ব্যবসার নাম ধরি, নিয়ে ফেললো দেশ। আবার এই দেশকে ইংরেজ মুক্ত করার জন্য আলেম ওলামাদের রক্ত, এক সাগর রক্ত দিতে হয়েছে। এখনো তারা দুধের কথা বলি, কি করতে চায় আমরা সন্দেহ করি, আমরা সন্দেহ করি। সন্দেহ করার কারণ আছে, আমরা বারে বারে আঘাত পেয়েছি এই কারণে। এনজিওরা এদেশে আসছে সেবা করার জন্য, পার্বত্য চট্টগ্রামে এখন সব পাহাড়ি খ্রিস্টান বানিয়ে ফেলছে। এর পিছনেও কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা আমাদের খতিয়ে দেখতে হবে। প্রথম আলো লেখছে যে আলেম ওলামাদের সাথে বসি শরীয়ত যাতে লঙ্ঘিত না হয় এই ব্যবস্থা নিতে হবে। কিন্তু অলরেডি আজকে 24 তারিখ না 23 তারিখ, আজকে 23 তারিখ, 23 দিন হয়ে গেল কোন আলেমের সাথে তারা যোগাযোগ করে নাই, তারা তাদের কাজ শুরু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ রাখতে হবে। এবং আলেম ওলামা মুফতি সাহেবদের লই ইসলামিক ফাউন্ডেশন প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করি, আলেম ওলামাদের সাথে ওইদের সাথে বসি কোনো বিকল্প পথ বের করা যায় কিনা, এভাবে লিয়াজও করতে পারে। অমুকের ছেলে নাই, অমুকের মা নাই, যোগাযোগ করে দিতে পারে, অথবা দুধ কালেকশন করে এখান থেকে ওখানে পৌঁছে দিতে পারে। কিন্তু এক ফ্লাস্কের ভিতরে রাখি দিলে মহাবিপদ হয়ে যাবে। আপনাদের জানা আছে এই দেশে বাটা কোম্পানি জোতা স্যান্ডেল বের করে কোটি কোটি টাকার ব্যবসা করে। এই বাটা কোম্পানি এক সময় স্যান্ডেল বের করলো, মেয়েদের স্যান্ডেল, আমার এখনো মনে আছে। স্যান্ডেলে যেখানে পায়ের মুড়ি পড়বে ওখানে আল্লাহু, একেবারে আঙ্গুল থেকে একটা লম্বা লাম টানি মুড়ির গোড়ায় ফুল বানাই দিছে। বাইরে দেখলে মনে হয় ফুল, ভালো করে নজর দিলে আল্লাহু। পরে মৌলানা মহিউদ্দিন খান সাহেব সহ বললেন যে বাটা কোম্পানিতে আগুন ধরাই দেবো কাল সকালে। তারপরে বাপ বাপ বাপ, চট্টগ্রামের একটা ইপিজেটে জুতা বানায়, এক্সেলসিয়ার শু, আমাদের কাছে নিয়ে আসছে। ওখানে মুসলমান আছে, বললো হুজুর পিছনে স্যান্ডেল এভাবে বেল্ট দেওয়ার পরে এভাবে লাগায়, ওখানে একটা লোগো আছে, ভালো করে দেখলে আল্লাহু।
ইহুদিদের কাছে আল্লাহ পছন্দ নয়। ইহুদিদের খোদার নাম জেহোবা, ইহুদিদের খোদার নাম ইয়াহোবা, আমাদের খোদার নাম আল্লাহু। চট্টগ্রাম শাহী জামে মসজিদের খতিব আওলাদ রাসূল হযরত মাওলানা তাহির জাবেরি, উনি জুমার, আমার এখনো মনে আছে, উনি বললেন 24 ঘন্টার ভিতরে ক্ষমা না চাইলে, জোতাগুলো বাজার থেকে তুলে না আনলে আগামীকাল জুমার নামাজের পরে মুসল্লি লই এক্সেলসিয়ার শো কোম্পানির ফ্যাক্টরিতে আগুন ধরাই দেব। 24 ঘন্টার ভিতরে দুনিয়া ঠান্ডা। এই জন্য আমরা আশঙ্কা করি, বারে বারে আশঙ্কা করি। আমাদের গাজীপুরে গত 4 মাস আগে যেখানে সোয়াবিন বানায়, সোয়াবিনের ফ্যাক্টরিতে র্যাব, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকস সদস্যরা অভিযান চালায়, শুয়োরের চর্বি আবিষ্কার করেছে। তো সোয়াবিনের ফ্যাক্টরিতে শুয়োরের চর্বি কেন? কাগজপত্র দেখা গেল যে লাট মানে শুয়োরের চর্বি, বিভিন্ন দেশ থেকে চর্বি আনছে। তাহলে বোঝা যাচ্ছে এই দেশে কিছু ষড়যন্ত্রকারী মুসলমানদেরকে সোয়াবিনের ভিতরে শুয়োরের চর্বি খাওয়াচ্ছে, এবং বিভিন্ন বস্তা র্যাবের, আমার দেশের মুসলমান র্যাবরা ওখানে ঢুকি দেখা গেল যে শুয়োরের গোস্ত, শুয়োরের হাড্ডির প্যাকেট আছে ফ্রিজের ভিতরে। আমার আশঙ্কা হয় এর পিছনেও কোনো সুদূর প্রসারে কোনো চক্রান্ত আছে কিনা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং আলেম ওলামাদেরকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের আলেমরা সামাজিক শক্তি, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুদাররিস, হেফজাহানার হাফেজ সাহেব, সামাজিক শক্তি এটা দেশের জন্য বিরাট ব্যাপার। রাষ্ট্রীয় শক্তির পতন ঘটে, সামাজিক শক্তির পতন ঘটে না। আজকে মসজিদের যিনি ইমাম, তিনি না থাকলে আরেকজন ইমামতি করবেন, নামাজ ঠিক মতো চলবে। মাদ্রাসার যিনি মুহতামিম, উনি না থাকলে, অসুস্থ হয়ে গেলে, মারা গেলে আরেকজন মুহতামিম আসি, ক্বালা আল্লাহ ক্বালা রাসূল চলবে। রাষ্ট্রীয় শক্তির পরিবর্তন ঘটে, নীতিমালার পরিবর্তন ঘটে, সামাজিক শক্তির পরিবর্তন ঘটে না। এই ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক শক্তি যদি এক করা যায়, রাষ্ট্রীয় শক্তির উপরে চাপ প্রয়োগ করা যায় যে এটা করতে পারবে না, এটা করবেন। অতএব দুর্বল ভাবলে হবে না, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, 100 বারে কর চুকা হে তু ইমতিহা হামারা। আমরা বারে পরীক্ষা দিছি, ये बाजू आजमाए हुए हैं, বারে পরীক্ষা দিছি। আগামী দিনেও আমাদের পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এই দেশে দ্বীনি মাহৌল, সামাজিক পরিবেশ, দ্বীনি তালিম, উম্মতের ভিতরে দ্বীনি বেদারি, দ্বীনি শুউর পয়দা করার ক্ষেত্রে আলেমদের অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো, সহজ কথা নয়। এই দেশে মাদ্রাসার মুদারিসি করেন, মসজিদের ইমামতি করেন, বেতন নেন না, এরকম হাজার হাজার আলেম আছে। আমি 2007 সালে দেওবন্দ গেছি, এলমি সফরে গেছি। ওখানে অনেক ওস্তাদ পাইছি যাদের মাতবা আছে, প্রেস আছে, যাদের এই যে হযরত হাবিবুর রহমান আজমি, উনি MA আলিগড়, ফাজল দেওবন্দ, ওনার আবার হাকিমও ইউনানি, উনি ওখানে চিকিৎসা করেন মাগরিবের পরে। বহু ওলামায়ে কেরাম আছেন, বেতন নেন না, এটা খেদমত হিসাবে নেন। বাংলাদেশেও আছে। ওই যে ওলামা বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আব্দুল হালিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসা দেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসার শিক্ষকতা করে টাকা নেন নাই। ঘাটঘর মাদ্রাসা ফেনী, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব মারা যাওয়ার পরে উনি এখনো মুহতামিম হিসেবে আসেন, বেতন নেন না। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 82 বছর বয়সে মারা গেছেন, ওয়াজ করে টাকা নেন নাই। ওয়াজ তো এখন ফ্যাশন, ওয়াজ তো এখন কৌতুক, ওয়াজ তো এখন সুরের মূর্ছনা, ওয়াজের রূপান্তর। মানুষের রুচিও নষ্ট হয়ে গেছে। ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ, কিন্তু টাকা না নেওয়া তাকওয়া। বহু ওলামায়ে কেরাম আছেন, শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি
টাকা দিলে পদবরা বাবদ এগুলো রাখি, বাকিগুলো ফেরত দিতেন। দেওবন্দি উলামায়ে কেরামের ভিতরে অনেকে টাকাও নিছেন, দিলে ওই প্যাকেটটা রাখি দিতেন। কিন্তু এই জমানায় যেটা শুরু হয়েছে, আগের জমানায় সেটা ছিল না। এত টাকা না দিলে স্টেজে উঠবো না, এখানে আসে বসে থাকে। এটা দেওবন্দি উসুল নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উসুলের উপরে, আমাদের মানহাজের উপরে, আমাদের হক্কানে রব্বানি উলামায়ে কেরামের নকশ কদম মতে চলার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের মেহনত কি! বিশ্ববিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বাংলাদেশে আসছিলেন। তিনি হানাফি মাযহাবের অনেক বড় আলেম। উনি আফসোস করে গেছেন যে বাংলাদেশে এত আলেম, হানাফি মাযহাবের এত বড় আলেম, ওনাদের কোনো জীবনে আরব দেশে নাই। আফসোস করে গেছেন। আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়ে গেছে। হযরত মোল্লা হিফজুর রহমান সাহেব কুমিল্লার ওই জামিয়া রহমানিয়ার ফতোয়া বিভাগের প্রধান, আমি এদিন গেছি, মাদ্রাসায় গেছি, রাতে ছিলাম। হুজুর আমারে বলেন তকরির করেন, আবার আধা ঘন্টা তকরির করলাম জামিয়া রহমানিয়ায়। উনি আমার সব কিতাব দিছেন, 23 খণ্ড, আরো তালিকাত, আরো তৌজিহাত, আরো তনকিহাত, ওনার ভর্তি সব আরবি। এরকম মানুষ কুমিল্লা জন্ম দিয়েছে। এবং তিনি আরো 1200 আলেমের জীবনী লিখতেছেন। এই কিতাবগুলো ছাপা হবে আল আজহার থেকে, মিশর থেকে। আলহামদুলিল্লাহ বাংলার একজন আলেমের কিতাব আল আজহার থেকে ছাপা হয়। কুমিল্লার আলেম, কুমিল্লার মাটি ইসলামের ঘাঁটি। সম্মানিত হাজরিন, যুগে যুগে এরকম উলামায়ে কেরাম আছেন দেশে দেশে। আল উলামাউল উজ্জাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উনি লিখছেন, পৃথিবীর বহু আলেম বিয়ে পর্যন্ত করেন নাই। বিয়ে তো জরুরি, ইনসানি নসল। আমার ছেলে না হলে, আপনার মেয়ে না হলে সংসার থাকবে কি করে? দুনিয়া কি করে থাকবে? এই জন্য বিয়ে জরুরি। অবস্থা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা। বিয়ে যদি বেশি জরুরি হয়, একেবারে 24 ঘন্টা নাকে মুখে সুখে বউ বউ বউ, তারা আগে বউ আনি দিতে হবে। আর যদি দেখা যায় অসুবিধা হবে না। কিছু মানুষ আছে আবার মুস্টোস আছে, জিন্সের প্যান্ট আছে, জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়, হুন্ডা চালায়, পালসার চালায়, ভিতরে কিছু নাই। তার জন্য বিয়ে হারাম। কিছু মানুষ আছে বিয়ে করলেও অসুবিধা হবে না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেক্স পাওয়ার আছে, না করলেও গুনাহ হবে না। আমি যদি বিয়ে না করি, আমি কোনো গুনাহতে লিপ্ত হব না, এতটুকু তাকওয়া আমার আছে। শরীরও মোটামুটি ঠান্ডা রাখা যাবে। ফালাইকুম বিসসাওম, রোজা থাকি, লাইন করে রাখবো। এইরকম বহু আলেম বিয়ে করেন নাই। এর মধ্যে একজনের নাম আল্লামা জামাখশরী, যিনি তাফসীরে কাশফ লিখছেন, বিয়ে করেন নাই। পৃথিবীর বহু মানুষ আল্লাহ তাআলা যেই হায়াত দিছেন, ওই হায়াতে কুলায় না। যেমন জালালাইন শরীফ যিনি লিখছেন, দুজন, মাহাল্লি সুয়ুতি, জালালউদ্দিন জালালাইন, ওনাদের হায়াতে কুলায় নাই। মিশকাত শরীফে যিনি বাংলা করছেন প্রথমে এই দেশে, অর্ধেক করছেন সিলুনিয়ার, এই নোয়াখালীর সিলুনিয়ার মাওলানা মুহাম্মদ আজমি মুহাদ্দিস, ফরিদাবাদ মাদ্রাসা। বাকি অর্ধেক করছেন মাওলানা আফলাতুন কায়সার, যিনি ফাজলে দেওবন্দ রায়পুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি জিজ্ঞাসা করছি, হুজুর পড়ছেন কোথায়? বলে দেওবন্দ পড়ছি। লাহোর টাহরে আরো কি পড়ছে? দুইজনে করছে, একজনে পারে নাই। এবং শারহে মুসলিম, মুসলিম শরীফের যিনি সরা লিখেছেন, ইমাম মহিউদ্দিন আন-নবভী, তিনি বিয়ে করেন নাই। সাহিবু রিয়াজিস সালেহিন, হাদিসের কিতাব, ইমাম নবভী বিয়ে করেন নাই। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া, মজমুয়ে ফাতাওয়া, এক আলমারি, বিয়ে করেন নাই। ইবনে তুলুন বিয়ে করেন নাই। ডক্টর হামিদুল্লাহ প্যারিসে, অনেক বড় আলেম, আল ওয়াসিকাতুস সিয়াসিয়া, ওনার কিতাব আছে। দুনিয়া কি পহলি তাহরির দস্তুর কিতাব আছে, উনি বিয়ে করেন নাই। পৃথিবীর বহু উলামায়ে কেরাম বিয়ে করেন নাই।
ইলমে দ্বীনের জন্য ওনারা জীবন ওয়াকফ করে দিয়েছেন উলামায়ে কেরাম। এবং কি যে মেহনত করছেন, বেনজির বেমিসাল। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ যদি এদেশের আলেমদের নিজের সাম্রাজ্য জোতা ছিলাই দিয়ে, ওলামাদের অবদান, ওলামাদের প্রতি ওনাদের এহসানের পূর্ণ হবে না। সারা পৃথিবী ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ মাত্র 90টা টাকা ছিল না বলে উনি ইরানে যায়, একজন মুহাদ্দিসের কাছে হাদিস পড়তে পারেন নাই। ফকর ফাঁকা অভাব। মুস্তাদ আহমদ তৈরি করেছেন 52 খণ্ড হাদিসের জখিরা। উনি 3-4 মাস ঘর থেকে বের হন নাই। ওনার যারা শাগিরদের রশিদ, ওনারা ঘরে আসে জিজ্ঞাসা করলেন, হযরত কোনো অসুখ নাকি, বের হচ্ছেন না কেন? তিনি বললেন, বাইর হওয়ার মতো জুব্বা ইনট্যাক্ট নতুন জুব্বা নাই, যা আছে সব ছিঁড়া টিরা। তো এরকম জুব্বা লই কি করে বাইর হই? আমার কেমন লাগে। 200 কোটি মুসলমান আছে এখন দুনিয়ায়, তারা যদি একটা করে জুব্বা ওনার কবরে দিয়ে আসে, তারপরে হক আদায় হবে না। এবং এই সমস্ত উলামায়ে কেরাম গুরবত, ফকর, ফাকা, দরিদ্রতা, অভাবের ভিতর দিয়ে ইসলামের ঝান্ডা আসমানে বুলন্দ করে রেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যেদিন মারা যায়, যেদিন মারা যান, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির, ওখানে লেখা আছে লাশ যখন বের হইছে, এমপি নয়, মন্ত্রী নয়, শিল্পপতি নয়, প্রেসিডেন্ট নয়, একজন হক্কানি আলেম। দেশের মানুষ কিভাবে মহব্বত করে হক্কানি আলেমদের, যুগ যুগ তার সাক্ষী। তারিখ আপনি আপকে দোহরাতি হ্যায়, ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায়। লাশ যখন বের হচ্ছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার রাস্তায় আসি গেছে ইমামের বিদায়, মজলুম ইমামের বিদায়। ওয়ায়াকাব্বিলুনা বাইনা আইনাইহি, বাইনা আইনাইহি মানে কপাল, 2 চোখের মাঝখানে মানুষ চুমা দিল। হাজার হাজার মানুষ জানাজায়। আব্বাসি ভাইস প্রেসিডেন্ট আব্বাসি, উনি আসছেন জানাজার নামাজ পড়াবেন। এত মানুষ, ইতিহাসে এত মানুষ হয় নাই। তিনি পুলিশ অফিসারকে অর্ডার দিলেন যে নামাজ শুরু হয়ে গেলে তুমি গুনবে কতটা কাতার, এক কাতারে কত, মোট কত হইল আমারে জানাইবে। পরে নামাজের পরে জানাইলো 25 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। একজন আলেমের বিদায়, একজন ইমামের বিদায়। যুগে যুগে আলেমদেরকে জনগণ ইজ্জত করেছে। এই দেশে প্রথম যিনি হাদিসের দরজ দিয়েছেন, ওনার নাম শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। ওনার বাড়ি বুখারা। ওনার দিলের ভিতরে এলকা হয়েছে হাতিফে গায়েব, ফার্সিতে বলে হাতিফে গায়েব। গায়েব থেকে একটা আওয়াজ আসলো সিনার ভিতরে, বাংলায় যাও, বাংলায় হাদিসের দরজ দাও। দিল্লি হয়ে, ওনার বাড়ি বুখারা উজবেকিস্তান, দিল্লি হয়ে বিহার হয়ে নারায়ণগঞ্জ আসছেন। নারায়ণগঞ্জ তখন রাজধানী, বাংলার রাজধানী তখন নারায়ণগঞ্জ। ওখানে আসছেন। বিহার আলেমদের দেশ। বিহারকে বলা হয় বিহার শিরাজে হিন্দ আস্ত, শিরাজে হিন্দ আস্ত। ইরানের শিরাজ হচ্ছে আলেমদের দেশ, শেখ সাদির দেশ, হাফেজ সিরাজির দেশ, বহু উলামায়ে কেরামের দেশ শিরাজ, হাফেজ সিরাজি, শেখ সাদি সিরাজি। বিহার শিরাজে হিন্দ আস্ত। ভারতের সিরাজ হলো বিহার, বিহার আলেম বেশি। ওনারে ছিল উনি বুখারের উস্তাদ। বললো হুজুর আমার এখানে তাকিয়েছেন। বললো না, আমি বাংলায় যাওয়ার জন্য আদিষ্ট মামুর। তো বাংলায় চলে আসলেন। একজন বাবা বললেন, হযরত আপনি তো একা, আমার ছেলেটা নিয়ে যান। ছেলের নাম ইয়াহিয়া মানিরি। মানের এটা জায়গার নাম, বিহার এটা জায়গার নাম মানের, মানিরি। ওনারে নিয়ে যান, আপনার খেদমত করবে, আপনি তারা আলেম বানাই দিবেন। তো সোনার গায়ে আসি মাদ্রাসা দিলেন, বুখারীর দরজ দিলেন, এই ছেলেটাকে আলেম বানাই নিজের মেয়ে বিয়ে দিয়েছেন। এরপরে বিহার চলে গেছে। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামার জান্নায় বাংলার জমিনে তার কবর আছে। আমি যে মাদ্রাসার ছাত্র, পটিয়াল জামিয়াতুল ইসলামিয়া, আমি দেখেছি আমাদের উস্তাদরা, বর্তমান উস্তাদরাও, ওনারা সারা জীবন মাদ্রাসার খেদমত করি। এখন যাওয়ার সময় শরীরটাও মাদ্রাসারে দিয়ে গেছে। মসজিদের পাশে কবরস্থান মকবরা আজিজি, হযরত হাজী সাহেব
ওনার বাড়ি তো হাটাজারি, কবর পটিয়া মাদ্রাসার কবরস্থানে। মাওলানা হারুন ইসলামাবাদী, ওরা আসিয়া পশ্চিম পটিয়া, ওনারে দাফন করলো এখানে। এই দিন মারা গেল মাওলানা মীর খলিল মাদানী, ওনার কবর এখানে। তারপরে মাওলানা রহমতুল্লাহ কাউসার, ওনার বাড়ি মিরিশরাই, কবর এখানে। ওলামায়ে কেরাম সারা জীবন মাদ্রাসার খেদমতে তো থাকে নেই, মারা যাওয়ার পরে লাশটাও মাদ্রাসারে দিয়ে যান। যেই ঈসার কোরবানির ইতিহাস যে দেশে আছে, এই দেশে না হোক বাতিল নাস্তিক মুরতাদ মাথা ছাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এই আস্থা, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে। পৃথিবীর বহু আলেম, বহু উলামায়ে কেরামের এরকম ইতিহাস আছে। ইমাম বুখারী এক সময়ে কিছু খেতে না পেরে আদা মরার মতো অবস্থা হয়েছে। কোথায় লেখা আছে? মুজামুল উদাবা লিল ইয়াকুত আল হামাফি কিতাবের নাম, তারিখে বাগদাদ, খতিব বাগদাদির কিতাবে আছে, সুনহরি তারিখ উলামায়ে কেরামদের। অতএব মসজিদে ইমামতি করব। আমি কলেজে 26 বছর প্রফেসরি করে অবসর নিয়েছি, মসজিদের ইমামতি ছাড়ি নাই, একটা মাদ্রাসায় পড়ানোর খেদমত ছাড়ি নাই, কারণ এটা আমার মূল তাল্লুক। অতএব আমরা যেখানেই থাকি না কেন, আমাদের দ্বীনের হামদর্দি, আলাই কালিমাতুল্লাহর জজবা আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের কোনো কাজ ব্যবসা নয়, আল্লাহকে রাজি করাই আমাদের মনসা। সম্মানিত হাজরিন, বাইজাবি যারা মাদ্রাসায় পড়ে তাদের তাফসিরে বাইজাবি পড়তে হয়। কাজী নাসিরউদ্দিন বাইজাবি, এটার মূল কিতাবের নাম মাআলুমুত তানজিল আল মারুফ বিহি তাফসিরে বাইজাবি। উনি যখন তাফসিরে বাইজাবি লেখা শেষ করলেন, আলেমদের তাকওয়া কি, এটা আমাদের আসলাফ, ওনারা আমাদের আসলাফ আকাবের দিন, ওনাদের নকশ কদম মতো আমাদের চলতে হবে। তো তিনি মখতুতা কোরআন শরীফের পাণ্ডুলিপি হাতের লেখা কাঁধে লই বাগদাদ যাচ্ছেন। তখন গাড়ি ঘোড়া নাই, প্লেন নাই, ঘোড়ার পিঠে, ওটের পিঠে, পায়দল হাঁটে হাঁটে উনি বাগদাদ যাচ্ছেন। রাত হয়ে গেল, এক দরবেশের ঘরে উনি আশ্রয় নিলেন। দরবেশ ওনারা চিনতে পারছেন যে ইনি কাজী নাসিরউদ্দিন বাইজাবি। বললো, হযরত কোথায়? বললো, তোমার এখানে আজকে আমি মেহমান, কাল সকালে আমি বাগদাদ যাব। কেন? আমি একটা তাফসীর লিখছি, বড় কষ্ট করে লিখছি তাফসীর, তো আমি বাদশাহকে এটা দেব। বাদশাহ যদি আমার কোনো হাদিয়া দেওয়ার প্রস্তাব করেন আমি কবুল করব, কারণ আমার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত হচ্ছে, এদের বিয়ে দিতে হবে, জামাইরা আসবেন, খরচ আছে। আর উনি না বললেও আমি আরজ করবো যে আমার কিছু হাদিয়া তোফা দেন। তো খাওয়া দাওয়ার পরে রব্বুল বাইত, ঘরের মালিক কাজী বাইজাবিকে বলেন, হযরত একটা কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের কি তাফসীর করছেন? তো কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলে, আমি লম্বা কথা বলেছি, খোলাসা কথা হচ্ছে हम आप ही के इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। আমরা খোদা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। মাথা নত করি তোমার কাছে, ফরিয়াদ রসি তোমার কাছে, এবং সাহায্য চাই তোমার কাছে। পৃথিবীর আর কারো কাছে আমরা দস্তদরাজি করব না, হস্ত সম্প্রসারণ করব না। তখন ঘরের মালিক বলেন, আপনি তাফসীরে লিখেছেন একটা, আমল করেছেন আরেকটা, বান্দার কাছে দস্তদরাজি করতে যাচ্ছেন কেন? তখন তিনি বলেন, তো আপনি ঠিক বলেছেন, আমার চোখে তো পর্দা পড়িয়েছে, তোমার কথায় আমার পর্দা সরে গেল। কাল সকালে তিনি আবার বাড়ি ফিরে গেছেন। বাড়িতে যে আল্লাহরে বলেন, আল্লাহ আমার মেয়েদেরকে তোমার হাতে তুলে দিলাম, আমি যদি বাসি থেকে বিয়ে দেব, না দিলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। আর আমি তোমারে রাজি করার জন্য তোমার কালামের যে তাফসীর লিখেছি, এটাকে তুমি কিয়ামত পর্যন্ত মকবুল, মারুফ, মশহুর করে দিবা। আল্লাহ কবুল করছেন। সে বাগদাদ থেকে ধরি কাসেমুল উলুম মাদ্রাসা পর্যন্ত, সারা পৃথিবীর ওই মাথা পর্যন্ত এখন মানুষ বাইজাবি পড়ে, মকবুল উলামায়ে কেরামের মেহনত।
মেহনত মেহনত। কাজী আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আর 18টা দেশের কাজীউল কুযাত চিফ জাস্টিস। জীবনের শুরুতে দোপার কাজ করতেন, কাপড় ধুতেন, রুবু'ই দিরহাম, 1 দিরহামের 4 ভাগের 1 ভাগ উনি পেতেন। ওটা ফাঁকি দি উনি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরজা আসে বসতেন। মা একদিন ধরে নিয়ে যাচ্ছে, মুজমাল উদবা কিতাবে আছে, সাফাহাত মিন সাবরিল উলামা কিতাবে আছে। মা ধরে নিয়ে যাচ্ছে, বলল তুমি যদি লেখাপড়া করো আমি ভাত খাবো কি করি? ইমামে আজম বলেন, তোমার ছেলে কাপড় ধোয়ার জন্য দুনিয়াতে আসে নাই, ইলমে ফিকহ দুনিয়ার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে। এখন 1 দিরহামের 4 ভাগের 1/4, 1 দিরহামের সিকি পরিমাণ বেতন পায় সারাদিন কাপড় ধুলে। তো তোমার ছেলে পেস্তার তেল দি, বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর, পেস্তা বাজারে আছে, পেস্তার তেল দি ফালুদা এবং পরোটা খাবে। পরে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা 400 দিরহাম তুলে দিয়ে বললেন, এগুলো তোমার মায়ের কাছে পাঠাও, শেষ হয়ে আবার আসবে, আজ থেকে আর কাপড় দিবে না। সেই কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি 18টা দেশের প্রধান বিচারপতি। বাচ্চা হারুন রশিদের জামানা। একদিন বাচ্চা হারুন রশিদ ওনারা দাওয়াত দিলেন, হযরত আজকে রাতে আপনি আমার সাথে রুটি খাবেন। তো আসে দস্তরখানায় দেখে ফালুদা, পেস্তার তেল, পরোটা, গোশত। তিনি হাসি দিলেন। বাচ্চা হারুন রশিদ আলফুলাইলা ওয়ালাইলা অনেক বেশি চতুর মানুষ, বললেন হযরত হাসলেন কেন? কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসলাম এই কারণে, বহু বছর আগে আমি ছোট থাকতে আমার মা আমাকে যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরজগা থেকে নিয়ে যাচ্ছে, তিনি বলছিলেন, নিয়ে যেও না, তোমার ছেলে সারা জীবন পেস্তার তেল দিয়ে ফালুদা খাবে। ওই পেস্তা এবং ফালুদা দস্তরখানায় দেখি পুরোনা কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ, 4 জন ইমাম মারুফ, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি 2018 সালে মালয়েশিয়া গেছি। একটা ইউনিভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আল জামিয়াতুল ইসলামিয়া আল আলামিয়া। বাংলাদেশে বহু ছাত্র আছে, এই নোয়াখালী কুমিল্লা ছেলেরা পিএইচডি করে, ওখানে ডক্টরা করে, ম্যাজিস্টার করে, বাকালরিয়াস করে। তারা আমারে চিনল, দেখলো, আমার কাছে আসি বলেন, আপনার একটা বায়োডাটা দেন। বায়োডাটা মানে আমার জন্ম কোথায়, আমি লেখাপড়া করছি কোথায়, এখন কি করি, আমার বিদ্যা বুদ্ধি কি। তো একটু কাগজে লিখে দিলাম, প্রিন্ট আছে, প্রিন্ট করে নিলাম। ওরা ভাইস চ্যান্সেলরকে দিল। ভাইস চ্যান্সেলর অফিস থেকে আমারে বলা হলো, আগামী জুমা আপনি ইমামতি করবেন। 33টা দেশের ছাত্র পড়ে, 12,000-এর মতো মুসল্লি, বিশাল মসজিদ। ব্যালকনিতে আসে খুতবা দিতে হয়। প্রথম খুতবা ইংরেজি, দ্বিতীয় খুতবা আরবি। শাফিউল মাযহাব মতে নামাজ পড়াতে হবে, সুলতানের জন্য দোয়া করতে হবে। সুলতান আছে, প্রতিটা অঙ্গরাজ্যে সুলতান আছে। ইমামতি করলাম শাফিউল মাযহাব মতে, আমিন বিল জাহেরটা করতে হয় আর কি ওখানে। এরপরে সালাম ফিরে একটা জানাজা আসলো, ওটার ইমামতি করে দিলাম। থাইল্যান্ড, বার্মা নয়, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, কোরিয়া, শাফি। ওখানে শাফি মাযহাবের মুবাল্লিগিনরা দাওয়াতে তাবলীগের কাজ করছেন। ইমাম শাফির বাপ নাই, মা বিধবা। তখনকার জামানায় শিক্ষা বলতেছিল দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। আমি আরেকটা কথা বলি, 200 বছর এদেশে ইংরেজ শাসন করেছে। 1757 সালের আগে এই দেশে, ভারত উপমহাদেশে শিক্ষা মানে কোরআন এবং হাদিসের শিক্ষা। ইংরেজরা আসিয়া দেশে ইংরেজি চালু করে দিল। এই দেশের মূল শিক্ষা কওমি ধারার শিক্ষা। 1757 সালের আগে এই ভারত, বার্মা, শ্রীলঙ্কা, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরা সরজমিনে তালিম ছিল কওমি। এখানে ইংরেজি নাই। ইংরেজি আসছে ইংরেজরা আসার পরে।
ইমাম শাফি রাহমাতুল্লাহ ছোট বয়স, বাপ নাই, টাকা নাই, মাথার উপর ছায়া নাই। মসজিদের বারান্দায় হুজুর কোরআন শরীফের সবক দেয় ছাত্রদেরকে। উনি আসি জানালার পাশে দাঁড়ান, কি হায়রত কোন বাত, ছোট বাচ্চা, 5টা টাকা নাই মাদ্রাসা পড়তে হওয়ার জন্য। ইমাম শাফি খুব জহিন ফতিন, ওই জানালার ফাঁক দি উস্তাদ যেটা পড়ায় 1 ঘন্টার ভিতরে সব মুখস্থ করে ফেলছে। ঘন্টা 1.5 ঘন্টা পড়ায়, হুজুর দরজা বন্ধ করি ছাত্রদের বিদায় করে দিয়ে চলে যাচ্ছেন। ইমাম শাফি ছোট শাফি পিছনে পিছনে যাই বললেন, হযরত আপনি যে সবক পড়ালেন আমার কাছ থেকে আপনি হাজিরা নেন। হাজিরা দিল। ওস্তাদ তো অবাক, এরকম জহিন, এরকম মেধাবী, প্রখর স্মৃতিশক্তির অধিকারী বাচ্চা তো আর দেখি না। বললো তোমার বাড়ি কোথায়? বাড়ি ওখানে। বাপ নাই। তো তুমি মাদ্রাসা পড়তে হও নাই কেন? বললো 5 টাকা নাই। ইমাম শাফি 5 টাকা নাই। বললো তোমার কাছ থেকে টাকা নেওয়া জায়েজ হবে না, তুমি কালকে আসে ভর্তি হয়ে যাও। 13 বছর বয়স, ইয়েমেনের গভর্নর আসবেন এলাকায় এবং তিনি বলছেন আমি খুব মেধাবী ছাত্রদের সাথে কথা বলবো। তখন তো মাদ্রাসা আছে, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই। মাদ্রাসার ছাত্রদের তালিকার ভিতরে শাফি সাহেবের নামও আসলো। একটা জামানায় যে ইয়েমেনের গভর্নরের সামনে যাবেন, এ উলামায়ে কেরাম সামান্য যারা বেতন নেন সামান্য টাকা, সামান্য ওজিফা নি সারাটি জীবন এই মাদ্রাসার পিছনে, নিজের পিঠাতে কিছু নাই, মাদ্রাসার পিঠাতে গাছ রোপণ করে গেছেন তারা। নিজের পিঠা খালি বাইরে আনা। সম্মানিত হাজরেন, পরে মা পুরনো একটা শাল বিক্রি করি 14 দিনার লই ওনারা জামা ছিলে দিলেন। এই ইমাম শাফি এই জামানার, আগের জামানার বিশ্ববরেণ্য একজন আলেমে দিন, ফকিহে উম্মত। অতএব আমরা দরিদ্রতা থাকতে পারে, অভাব থাকবে, কিন্তু আমাদের অভাবের কারণে আমরা আমাদের ঈমান, আকীদা, আমাদের জমিন আমরা বিক্রি করতে পারি না। উলামায়ে হক্কানি সবসময় হুকুমতের সাথে যোগাযোগ রাখছে, সবসময় ইসলাহের নিয়তে, জাতি মফাদের জন্য নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, উম্মতের ফায়দার জন্য উলামায়ে হক্কানি হুকুমতের সাথে যোগাযোগ রাখছে। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফাসানিও যোগাযোগ রাখছেন। যুগে যুগে আপনি দেখবেন হুকুমতের আশেপাশে কিছু মৌলানা থাকে। এই সমস্ত মৌলানারা আবার ভালো লেখাপড়া জানে, এরকম থাকে। আকবরের জামানায় ফয়জি আবুল ফজল ছিলেন। আবুল ফজল এত বড় আলেম, কোরআন শরীফের তর্জমা করছেন বেনুকুত, নোক্তা ছাড়া। বা নাই, সা নাই, খা নাই, আইন নাই, শিন নাই, দত নাই, বেনুকুত, নোক্তা ছাড়া। অথচ দ্বীনে ইলাহির পক্ষে ছিলেন তিনি। ফয়জি, আল্লামা ফয়জি বলা হয়ে তাকে হিন্দুস্তানের 2 জনে ফার্সি জানে। একজন হচ্ছে তুতিয়ে হিন্দ আমির খসরু, আর একজন ফয়জি। ওনারা সরকারি আলেম, ওনারা গভর্নমেন্টের পক্ষের আলেম। মুজাদ্দিদ আল-ফাসানি বলেন, ভাই তোমাদের মতো আলেমরা আকবরের মতো মানুষের পিছনে থাকলে দিন ধর্ম বরবাদ হয়ে যাবে। তিনি বহু জায়গায় চিঠি লিখছেন। এই চিঠিগুলোকে বলা হয় মকতুবাত শরীফ। কোরআন শরীফ, হাদিস শরীফ, মসনবী শরীফ, মকতুবাত শরীফ। জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর যখন জানলো যে একজন মৌলবী, পাঞ্জাবের একজন মৌলবী ওনার বিরুদ্ধে সামাজিক শক্তি সংগঠিত করছে, তখন বললো ওনারা আনি ফাঁসি দাও। তখন ওনার আশেপাশে যারা ছিলেন, হযরত আপনি তারে চিনেন না, মুজাদ্দিদ আল-ফাসানিরে ফাঁসি দিলে হিন্দুস্তানের মাটি তামার মতো গরম হয়ে যাবে। উনি সামাজিক শক্তির নিয়ন্ত্রক। পরে জেলে দিলেন, জেলে সাহেব মাফ চাইছেন এবং তিনি শর্ত দিলেন দ্বীনে ইলাহি আইন করে বাতিল করতে হবে দ্বীনে ইলাহি। আমি একথা বুঝাতে চাচ্ছি, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সব যুগে আছে, আগামী দিনেও থাকবে, আমাদের জামানায়ও আছে। আপনি যদি হুকুমতের কাছে যাই বলেন আমার একটা বিল্ডিং দেন, আমার একটা বিটা দেন, আমার এইটা দেন, হুকুমত দেবে।
কিন্তু আপনার কথার আসর থাকবে না। জাতি মফাদের কথা বললে আসর থাকবে না। আজকে আমি ফেসবুকে দেখলাম আসার সময় হযরত মাওলানা হাবিবুর রহমান আজমি দেওবন্দের বাইরে বিশাল এক জনসমাবেশে বক্তৃতা করছেন। নিচে এক ছেলে হেডিং দিছে হাদিসের মসনদ থেকে মুহাদ্দিস রাজপথে, মুহাদ্দিস রাজপথে হাদিসের মসনদ থেকে। ওনাকে বলা হয় জামানার ইবনে হাজার হাবিবুর রহমান আজমি। আগামী দিনেও যদি আমার প্রিয় এই মাতৃভূমিতে শরীয়ত বিরোধী, দিন বিরোধী, রসুল বিরোধী কোন ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে, হাদিসের মসনদে যারা আসেন তারা রাজপথে এসে দাঁড়াবেন। সম্মানিত হাজরিন, আমি সবসময় কথা বলে থাকি, আমাদের এই মারুফাজা মাদ্রাসা, কওমিয়া, দিনিয়া, আরবিয়া, এই সমস্ত মাদ্রাসার যাত্রা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই সমস্ত মাদ্রাসাকে উৎখাত করার, বন্ধ করার পারবে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ। শামতে আমাল, আমাদের আমলের কোতাহির কারণে যদি রাশিয়ার মতো, বলশেবিক আন্দোলনের মতো, লেনিন কার্ল মার্কসের আন্দোলনের মতো কোন বিপ্লব যদি এদেশে হয়, মসজিদ মাদ্রাসা যদি বন্ধ করে দিয়ে আগামীকাল সকালবেলা মাটির তলে, বনে জঙ্গলে, সমুদ্রের বালি চড়ে নতুন মাদ্রাসা তৈরি হয়ে যাবে। হযরত পীর জুলফিকার নকশবন্দির একটা কিতাব আছে, লাহোর সে তাবহাকে সমরকন্দ বুখারা, পড়ে দেখুন। ওখানে বন্ধ করে দিছে, দ্বীনে আলম বন্ধ করা যায় না। বাইরে তালা মারা, মাটির তলে মাদ্রাসা। বুখারা, সমরকন্দ, আজারবাইজান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাতারিস্তান, এলাম আবার জিন্দা। অতএব আসুন, ভয়ের কোনো কারণ নাই। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। अल्लाह ताला तौफीक दान करुन, आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।